নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএস টিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় সুখবর ঘোষণা করা হলো রাজ্য সরকারের পক্ষ থেকে। আর এই নতুন সুখবরটি ঘোষণা করা হয়েছে কৃষকদের জন্য। কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকদের নাম রয়েছে তাদের জন্য এই দুর্দান্ত খুশির খবর, কারণ তাদের টাকা দেওয়ার প্রসেস শুরু। কবে তাদের ব্যাংকে এই টাকা আসবে সেই নিয়ে নতুন ঘোষণা হয়ে গেল। এরই পাশাপাশি এই কৃষকদের চলতি টাকা দেওয়া নিয়ে এসেছে আরও 3টি গুরুত্বপূর্ণ আপডেট। এই আপডেটগুলিতে কৃষকদের জন্য বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে। বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে হলে কৃষকদের নতুন এই নির্দেশিকা মেনে কাজ করতে হবে। আমরা জানি কৃষক বন্ধু প্রকল্প রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প, যার মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে টাকা দিয়ে থাকে সরকার। কিস্তিতে কিস্তিতে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়। এবার আরও একটি কিস্তির টাকা কৃষকদের জন্য বরাদ্দ হয়েছে। এই টাকা ইতিমধ্যে প্রসেস হয়ে গেছে এবং কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে বড় পরিবর্তন দেখা গেছে। তো আপনি যদি পশ্চিমবঙ্গে বসবাসকারী একজন কৃষক হয়ে থাকেন আর রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন শুরু করছি আজকের এই ভিডিও। দেখুন, বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকার ঘোষণা, সেই সঙ্গে 3টি নতুন আপডেট, আধার লিঙ্ক বাধ্যতামূলক। তো চলুন বন্ধুরা, এই ব্যাপারে আমরা একটু ভালোভাবে আলোচনা করে নিই। কলকাতা কৃষক বন্ধু প্রকল্প রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্প কেবল অর্থ সাহায্য দেয় না, এটা এক ভরসা, এক আশ্বাস যে সরকার কৃষকের পাশে আছে। 2019 সালে 1 জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রকল্প আজ লাখ লাখ কৃষকদের জীবন এনে দিয়েছে কিছুটা শান্তি। কৃষক বন্ধু প্রকল্প চালু হয়েছিল একটাই উদ্দেশ্য, কৃষকদের মুখে হাসি ফোটানোর, যাতে চাষের সময় একটু সাহায্য পায়, একটু ভরসা পায়। প্রকল্পের শুরুতে কৃষকদের বছরে 5,000 টাকা করে দেওয়া হতো। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকা দ্বিগুণ করে 10,000 টাকা করে দেন। বর্তমানে নিয়ম অনুযায়ী যদি কারো জমি 1 একর বা তার বেশি হয়, তিনি বছরে 10,000 টাকা পান। আর যাদের জমি 1 একরের কম, তারা জমির পরিমাণ অনুযায়ী 4,000 টাকা পর্যন্ত পেতে পারেন। এই টাকা কৃষকদের বছরে দুবার দেওয়া হয়। প্রথম কিস্তি দেওয়া হয় খরিফ মরশুম, যেটা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয়। দ্বিতীয় কিস্তি দেওয়া হয় রবি মরশুম, অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু দেওয়া হয়। যদি কোনো কৃষক 18 থেকে 60 বছর বয়সের মধ্যে মারা যান, তাহলে তার পরিবারকে রাজ্য সরকার থেকে 2 লক্ষ টাকা দেওয়া হয়। এরপরে দেখুন বলেছে কবে থেকে দেওয়া হতে পারে কৃষক বন্ধু প্রকল্পের এবারের কিস্তির টাকা। তো এই বিষয়ে বলা হয়েছে 2025 সালে এখনও তারিখ ঘোষণা না হলেও সরকার তোড়জোড় নিচ্ছে টাকা পাঠানোর জন্য। ব্লক অফিস সূত্রে খবর, খুব শীঘ্রই সুখবর আসতে চলেছে, শুধু একটু অপেক্ষা করুন। তবে একাধিক সরকারি সূত্রে খবর, 23 জুন থেকে 25 জুনের মধ্যে টাকা পাঠানোর কাজ শুরু হতে পারে। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে 26 জুনের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যেতে পারে। আশা করছি চাষিরা রথযাত্রার আগেই সুখবর পেতে পারেন। সূত্রের তরফে খবর, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা, বাঁকুড়া এবং নদিয়া এইসব জেলায় প্রথমে টাকা দিতে পারে। কেন টাকা আসতে দেরি হচ্ছে এবার বলেছে দেখুন। কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে আধার লিঙ্ক বাধ্যতামূলক। পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু নিশ্চিত আর প্রকল্পের মাধ্যমে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক প্রতি বছর নির্দিষ্ট আর্থিক সহায়তা পান, যা তাদের কৃষিকাজে জীবিকা নির্বাহে সহায়ক। তবে এখন অনেক কৃষকদের আধার নম্বর প্রকল্পের সঙ্গে লিঙ্ক হয়নি, যার ফলে ভবিষ্যতে টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। নদিয়া জেলাতে প্রায় 60,000 কৃষকের আধার সংযুক্তিকরণ বাকি রয়েছে। শুধু নদিয়া নয়, রাজ্যের প্রায় সব জেলাতেই বহু কৃষকের আধার এখনও কৃষক বন্ধুর প্রকল্পের সঙ্গে লিঙ্ক হয়নি। আধার লিঙ্কের সময়সীমা নিয়ে সরকার কোনো নির্দিষ্ট আপডেট না থাকলেও সূত্র মারফত জানিয়েছে জুন মাসের 3য় সপ্তাহ পর্যন্ত এই প্রক্রিয়া চলতে পারে। এই সমস্যার সমাধানে রাজ্যের প্রতিটি জেলায় এডিএ অফিসগুলির তত্ত্বাবধানে বিশেষ আধার সংযুক্তিকরণ ক্যাম্প চালু করা হয়েছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিসে ইতিমধ্যে যাদের আধার লিঙ্ক হয়নি, তাদের নামের তালিকা পাঠানো হয়েছে। তালিকাভুক্ত করতে উপভোক্তাকে অনুরোধ করা হচ্ছে নির্ধারিত তারিখে ক্যাম্পে গিয়ে এইসব নথি জমা দিয়ে আধার লিঙ্ক করিয়ে নিন। কি কি লাগবে দেখুন বলেছে, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স, আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার। এরপরে দেখুন বলা হয়েছে কোন কৃষকদের আগে 5,000 ও 2,000 টাকা দেওয়া হবে। তো এই বিষয়ে বলেছে, গত বছরের অভিজ্ঞতায় দেখা গেছে যারা পুরনো উপভোক্তা, অর্থাৎ আগে থেকে যাদের নাম প্রকল্পে ছিল, তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটি ছিল সহজ, আর তাদেরকেই আগে কিন্তু টাকা দেওয়া হবে, কারণ তাদের স্ট্যাটাসে আপডেট সরাসরি এডিএ আপলোডেড, এরপর অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে চলে যায়। আর যারা নতুন উপভোক্তা, অর্থাৎ গত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন, তাদের ক্ষেত্রে যখন স্ট্যাটাসে আপডেট আসে, প্রথমে এডিএ আপলোডেড আসে, তারপরে ডিডি আপলোডেড, তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে ওই অ্যাকাউন্টে টাকা আসে। সেক্ষেত্রে পুরনো উপভোক্তাদের টাকা ঢোকার সম্ভাবনা নতুনদের থেকে কিন্তু আগে। তবে আগে পরে সকলেই টাকা পেয়ে যাবেন। যখন টাকা ছাড়া হবে, ধাপে ধাপে সব কৃষকদের অ্যাকাউন্টে
চলে আসবে। তারপরে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের নতুন আপডেট। তো নতুন আপডেট কী কী রয়েছে বলেছে, কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের কিস্তিতে কিস্তিতে টাকা দেয় রাজ্য সরকার। 2019 সাল থেকে প্রকল্পের উপভোক্তারা এই প্রকল্পের মাধ্যমে সুবিধা পাচ্ছে। প্রতি বছর আলাদা আলাদা ভাগে 2টি ধাপ পার করে কৃষকদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা আসে। ইতিমধ্যে কয়েকটি মধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে প্রকল্পের উপভোক্তাদের অ্যাকাউন্ট যাচাই প্রক্রিয়া চলছে। এটি সম্পূর্ণ হলেই কৃষকদের ব্যাংকে এবারের কিছু টাকা চলে আসবে। কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা দেওয়া হয় সেটা আলাদা আলাদা ভাগে আলাদা আলাদা সময়ে কৃষকদের ব্যাংকে ট্রান্সফার করে সরকার। টাকাটা 2টি মরশুমে দেওয়া হয়। বছরের প্রথম কিস্তি দেওয়া হয় খরিফ মরশুমের মাধ্যমে এবং দ্বিতীয় কিস্তি দেওয়া হয় রবি মরশুমের মাধ্যমে। ইতিমধ্যে খরিফ মরশুমে টাকা দেওয়ার সময়সীমা শুরু হয়ে গেছে। অন্যদিকে রবি মরশুমের সময় শুরু হয় অক্টোবর মাস থেকে এবং শেষ হয় মার্চ মাসে। কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে। প্রকল্পের উপভোক্তাদের জন্য বলা হয়েছে সমস্ত কৃষকদের নতুন নির্দেশিকা অনুযায়ী কাজ করতে হবে। এক্ষেত্রে ব্যাংকের কেওয়াইসি সংক্রান্ত সমস্যা যাদের রয়েছে তাদের এগুলি ঠিক করতে বলা হয়েছে। যাদের ঠিক থাকবে শুধুমাত্র তারাই কৃষক বন্ধুর প্রকল্পের পরবর্তী কিছু টাকা ব্যাংকে পাবেন। এরপরে দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখা যায় কিভাবে। তো কিভাবে দেখা যায়, এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ আছে। অনেক কৃষক বারবার চেষ্টা করেও পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না। তবে এটা খুব শীঘ্রই ঠিক করা হবে, এর কাজ চলছে। তো সেই কারণে বর্তমানে অনলাইন স্ট্যাটাস চেক করতে পারছেন না এবং আপনাদের কৃষক বন্ধু স্ট্যাটাসে কোনো আপডেট এসেছে কিনা তাও দেখতে পাচ্ছেন না। তবে আপনাদের জন্য জানানো হয়েছে যদি আপনারা কৃষক বন্ধুর প্রকল্পের স্ট্যাটাসটা দেখতে চান সেক্ষেত্রে আপনারা আপনাদের নিকটবর্তী কৃষি অফিসে যাবেন, আধার কার্ড ভোটার কার্ড নিয়ে সেখানে গিয়ে আধিকারিকদের বললেই আধিকারিকরা আপনার স্ট্যাটাস চেক করে দেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।